তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পিক্সেল ল্যাবের কিছু টিউটোরিয়াল দেবো। সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো আমরা তো আমাদের স্মার্টফোনে চলে এসেছি। ফার্স্ট আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নেব। আমরা আজকে বেসিক জিনিস জানবো। যে কোনো পিকচার বানাতে গেলে বেসিক টুলগুলো আগে দরকার, সেগুলো আমাদের জানা দরকার। সো সেগুলোই আমি আজকে বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমাদের কাজ হবে, আমাদের যদি এখান থেকে কোনো থিম পছন্দ হয় বা যেটা পছন্দ হবে আমাদের এখান থেকে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে 4টে অপশান আছে। ঠিক আছে, 4টে অপশানের মধ্যে এতগুলো অপশান যে আছে তোমরা দেখে জানো, ঘাবড়ে যেও না। এগুলো কোনো অপশানই না, এগুলো কয়েকটা অপশান শুধু আছে। আমি সব বলে দেবো, তোমাদের সব ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার টেনশন নেই। সো ফার্স্ট আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো ইমেজ সাইজ চলে আসবে। ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে চাইলে এখানে ক্লিক করবে। ইউটিউব থাম্বনেল বানাতে চাইলে এখানে ক্লিক করবে। ফেসবুক কভার আর্ট আছে, অনেকগুলো অপশান আছে এখানে। সো তোমরা যেটা চাও সিলেক্ট করে নিতে পারো। ফার্স্ট আমরা ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করবো, ওকেতে ক্লিক করব। এর মধ্যে আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম, করার পরে ডিলিটে ক্লিক করব, করার পরে ওকেতে ক্লিক করব। ডিলিট হয়ে গেল। আমরা আরেক রকমভাবে ডিলিট করতে পারি। এই যে লেয়ার আছে এখানে ক্লিক করব, করার পরে এই যে এখানে আছে এটা, এই যে উপরে আছে এটা, আমরা এখানে ডিলিটে ক্লিক করবো, করলে আমাদের এখানে ডিলিট হয়ে যাবে। এটা আমরা ছোটো বড়ো করতে পারি, কোনো অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে এখানে কালারে ক্লিক করবে। লেয়ারে থাকবে 4 নম্বর অপশানে থাকবে, তবে কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পর তোমাদের কী করবে, তোমাদের দেখো অনেকগুলো কালার চলে আসছে এখানে। তোমরা যে কোনো কালার সিলেক্ট করবে, তোমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আবার তোমরা যদি 2 রকম কালার চাও তাহলে গ্রেডিয়েন্টে ক্লিক করবে। তো আমাদের এখানে 2 রকম কালার হয়ে যাচ্ছে। আমরা যদি চাই আরও গ্রেডিয়েন্ট কালার এখানে ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, সো সেগুলো আমি পরে দেখাবো। এখন আমি জাস্ট নর্মালটা দেখাচ্ছি। আর যদি আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই, সো আমরা এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করব। ঠিক, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি আমরা গ্যালারি থেকে নিতে চাই তাহলে আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। আমাদের যতগুলো ছবি আছে এখানে সব শো হয়ে যাবে, তোমরা এখান থেকে নিতে পারো। এই ছবিটা নিয়ে নিচ্ছে এখান থেকে। সো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড এটা চলে এসেছে। আবার যদি এর উপরে আমাদের পিএনজিগুলো আনতে চাই, পিএনজি ছবি আনতে চাই, এবার আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবো না। ঠিক আছে, এবার আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে কী হবে তোমাদের দেখে দিচ্ছি। রাইট ক্লিক করলে দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ফ্রম গ্যালারি থেকে তোমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারো। পিএনজিগুলো আনার জন্য সবসময় এখান থেকে প্লাসে ক্লিক করবে। তোমরা প্লাসে ক্লিক করার পর তোমাদের এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। করার পরে তোমাদের যত পিএনজি আছে সব এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা পিএনজিগুলো একে একে এরকম করে নিয়ে আসবে। পিএনজিটা এখানে আছে, সো আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে সাইজ ছোটো বড়ো করতে পারি। এখান থেকে যেরকম খুঁজি সাইজ ছোটো বড়ো করতে পারি, গোল করতে পারি। এখানে আবার গোলে ক্লিক করলে এখানে 4 কোণা হয়ে যাবে। সো আমাদের এটা পিএনজি ছবি। রাইট ক্লিক করলে দেখো আমাদের এখানে শুধু পিএনজিটা চলে এসেছে। একধারে বা মাঝখানে রেখে দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়া, পিএনজি আনা, তারপর কিছু টেক্সট লেখার জন্য আমাদের এখানে 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে। দেখো ছবিটাকে লক করে দেবে, না তো তোমাদের ছবিটা লেখার সঙ্গে সঙ্গে ঘুরবে, ছবিটা সরবে না এখান থেকে। আর যদি তোমরা এটা আনলক করে রাখো তাহলে দেখো ছবিটা এখানে সরবে। এটাকে তোমরা ফার্স্ট আনলক করবে। এবার আমরা জাস্ট টেক্সটে প্লাসে ক্লিক করবো। করার পরে আমরা এখানে জাস্ট এডিটে ক্লিক করবো। তোমরা এখান থেকে যে কোনো কিছু লিখতে পারো। ধরো আমার নাম আমি লিখেছি, আমার নাম লেখার পর দেখো আমরা এরকম লেখাটাকে বড় করতে পারি। লেখার এতগুলো অপশান খুলে গেছে। ঠিক আছে, আমরা এখানে সব আস্তে শিখবো। কপি করতে চাই এখানে কপি করতে পারি। ব্যাকগ্রাউন্ড, তারপর পিএনজি, তারপর লেখা। সো আমাদের লাইটগুলো দেখো এখানে আছে, আমাদের সব লাইট। আমরা চাইলে এই লাইটটা এরকম ছোটো করতে পারি, বড় করতে পারি, হাফ করতে পারি। এটাকে আমরা রাইট ক্লিক করবো। করার পর দেখো এটাকে আমরা যদি ব্যাক করতে চাই তাহলে এই 3 নম্বর অপশানে ক্লিক করবে। করার পর দেখো আমাদের এখানে টু ব্যাক করলে একদম ব্যাকে চলে যাবে। টু ফ্রন্ট করো, সামনে চলে আসবে। লেখাটাকে যদি ব্যাকে করতে চাই তাহলে আমরা সেই একই রকমভাবে এখানে লেখার যে কোনো কিছু করার জন্য টেক্সটে আসতে হবে। সেন্ড টু ব্যাক করি, ব্যাকে চলে যাবে। ডট চেপে ধরবে। তোমরা চেপে ধরার পর জাস্ট তোমরা এরকম করে এটাকে সোয়াইপ করে নেবে। এরকম সোয়াইপ করলে দেখো মাঝখানে চলে এসছে, এটার মাঝখানে চলে এসছে। সিলেক্ট করে তোমরা সেন্ড টু ব্যাক করে দেবে। ব্যাস, এটাই ভালো লাগছে। যে কোনো কাজ করার আগে তোমরা লক করলে আবার আনলক করতে পারো। যে ধরো আমরা স্ট্রোক দেবো, এটাকে সিলেক্ট করলাম, টেক্সটে গেলাম, এখানে গিয়ে আমরা স্ট্রোকে ক্লিক করবো। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে কি একটা বাইরের একটা আস্তরণ, ঠিক বাইরে একটা করে আস্তরণ পড়ে গেছে, যেটা বড় করতে পারো, ছোটো করতে পারো, যে কোনো কালার চেঞ্জ করতে পারো। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকম করে নিতে পারো। আমাদের নিজেদের পিএনজির ওপর যদি কোনো স্ট্রোক দিই তাহলে আমরা 3 নম্বর অপশানটা ক্লিক করব। করার পরে আমাদের স্ট্রোকে ক্লিক করব। করার পরে এনাবেল ক্লিক করব। দেখো আমাদের স্ট্রোক হয়ে গেল। স্ট্রোকটা যদি চাই মোটা করতে যাও এখানে স্ট্রোক ওয়াইডটা ক্লিক করবো, এখানে মোটা হয়ে যাবে আর সরু হয়ে যাবে। যদি কালার চেঞ্জ করতে চাই এখানে কালারে ক্লিক করব। সো কালার এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আরও প্রচুর অপশান আছে, সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো। আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই টেক্সটের উপরে এতগুলো অপশান আছে, সেগুলো কী কাজ হয় বা কোথায় কী কাজ করলে কোনটা সুবিধা হয়, সব টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয় পরে দেখাবো। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।